120 টাকা নিয়ে ডায়েরি বিক্রির অভিযোগের তীর জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইয়ের বিরুদ্ধে। একাডেমিক সেশন শুরু হয়ে যাওয়ার 7 মাস পর ডায়েরি বিক্রি করার অভিযোগ। ডায়েরি নিতে নারাজ অভিভাবকেরা। স্কুলে অভিভাবকেরা প্রধান শিক্ষকের সাথে কথা বলতে চাইলে কথা বলতে নারাজ জেলা স্কুলের প্রধান শিক্ষক। অন্যদিকে ডায়েরি বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্কুলের অন্যান্য শিক্ষকরাও। এদিকে এক অভিভাবিকা বলেন, 7 মাস হয়ে গেছে স্কুলের নতুন সেশন শুরু, এতদিন পর আমরা ডায়েরি নেব না। ডায়েরিতে ছুটির তালিকা থাকে, সেই ডায়েরি 120 টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে, আমাদের কোনো রসিদ দেওয়া হচ্ছে না। একাডেমিক সেশন জানুয়ারি মাসে শুরু হয়েছে, 7 মাস পর আমাদের ডায়েরি দিচ্ছে, এটা কেন হবে? এই ডায়েরিতে ছাত্রদের অনুপস্থিতির বিষয়টি লেখা থাকে, 7 মাস পর সেখানে কি হবে? আমাদের রসিদ দেওয়া হোক, আমরা ডায়েরি নেব। অন্যান্য অভিভাবিকাদেরও একই অভিযোগ। পাশাপাশি স্কুল নিয়েও নানান অভিযোগ রয়েছে তাদের। ছাত্র সংখ্যাও কমেছে আগের তুলনায়। স্কুলের শিক্ষক বাপ্পা চক্রবর্তী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মহাশয় সীমাহীন দুর্নীতি করে চলেছেন। তারই একটি নিদর্শন 120 টাকা নিয়ে রসিদ ছাড়া ডায়েরি বিক্রি। প্রতি বছর জানুয়ারি মাসে একাডেমিক সেশন শুরু হওয়ার সাথে সাথে ছাত্রদের এই ডায়েরি বিনামূল্যে দিয়ে দেওয়ার কথা, কিন্তু প্রধান শিক্ষক 7 মাস পর নতুন ডায়েরি ছাপিয়ে 120 টাকা দিয়ে বিক্রি করছেন। সরকারি ডায়েরি বিনামূল্যে দেওয়ার কথা, এটা একটি অতিরিক্ত ডায়েরি দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক স্বৈরাচারীভাবে স্কুল চালাচ্ছেন। এদিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইয়ের সাথে বিষয়টি নিয়ে দেখা করতে গেলে তিনি কোনো কথাই বলতে রাজি হননি। শুধু তাই নয়, অভিভাবকেরা প্রধান শিক্ষকের সাথে ডায়েরি নিয়ে কথা বলতে চাইলে তাদেরকেও তার অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ব্যস্ত আছে, আজকে বলবে না। না, উনি কি শিক্ষক স্কুলের? না, উনি শিক্ষক না, শুনলাম। না, উনি কি শিক্ষক? না স্যার, উনি কি শিক্ষক সেটা জানতে চাইছিলাম। উনি তো বহিরাগত। স্কুলের কেউ? উনি স্কুলের কেউ? কথা বললেন না, বহিরাগত একজনের সাথে কথা বলছেন দীর্ঘক্ষণ ধরে, সেটাই জিজ্ঞেস করছিল গার্জিয়ানরা। না, উনি তো বহিরাগত একজন মানুষ, স্কুলের কেউ নন। আমরা সবাই আসছি কথা বলবো আপনার সাথে। পরে বলতে কখন? বাসায় ডায়েরির ব্যাপারে 7 মাস পর ডায়েরিটা দেওয়া হচ্ছে, এটা আমরা নিতে একদমই ইচ্ছুক না। যেটা জানুয়ারি মাসে দেওয়ার কথা সেটা আজকে 7 মাস পরে দেওয়া হচ্ছে। বছরে তো অর্ধেক সময় চলেই গেল, এখন ডায়েরিটা নিয়ে কী হবে আমাদের? আমরা ডায়েরিটা নিতে রাজি না। এটা কিসের ডায়েরি? এটার মধ্যে থাকে যে অ্যাবসেন্ট, স্কুল অ্যাবসেন্ট হলে সেখানে আমরা লিখি যে আজকে আসছে না বা কালকে আসবে না বা 7 দিন আসবে না, সেই অ্যাটেন্ডেন্সগুলো বা টিচারদের এটা দেওয়া থাকে, টিচারদের কোয়ালিফিকেশানগুলো দেওয়া থাকে। আর এতদিন হয়ে গেল আমার ছেলে নিশ্চয় আসেনি, আমি কিভাবে অ্যাটেন্ডেন্সটাই করব? আর স্কুলে যে অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক হচ্ছে সেটাও বুঝতে পারবো না। ওখানে দিলে ক্লাস টিচাররা সই করে দেন ডায়েরির মধ্যে, তাহলে আমি বুঝতে পারি জিনিসগুলো। ছুটি লেখা থাকে, ছুটি তালিকাটা থাকে, পরীক্ষার মোটামুটি একটা ডেট দেওয়া থাকে যে কোন সময় পরীক্ষাটা হবে, এগুলো দেওয়া থাকে, জানা যায়। কিন্তু এখন নিয়ে সিলেবাসটা, এই সময় নিয়ে বইয়ের পেছনে সিলেবাস আছে আমাদের এনাফ, এই সময় আমরা নিতে চাই না। ডায়েরিটার মূল্য কত? 120 টাকা। কিন্তু এর আগে আমরা 390 টাকা দিয়েছিলাম, সেটা সরস্বতী পুজো চাঁদা আর কি পারপাস জানি না, সেটা আমাদের কিছু দেয়নি। আর এটা বাবদ 120 টাকা। রসিদ প্রোভাইড করা হচ্ছে না, কি করবেন এই মুহূর্তে? নেব না। হচ্ছে 7 মাস পরেই গেল, চলেই গেল অর্ধেক সময়টা, এখন নিয়ে কী হবে? আর 120 টাকার কোনো ওদের রিসিভ কপি নেই। এটা গভর্নমেন্ট স্কুলে তো হয় না। আর স্কুলের অবস্থা ভীষণ খারাপ, বাথরুমে বাচ্চারা যেতে পারে না, জঙ্গল, সাপ, পোকা, এগুলো আমরা চাই। আগে তো এরকম ছিল না জেলা স্কুল, না? সেটা দেখবেন। তারপর ছেলে ফেলে যখন তখন বাইরে বেরিয়ে যাচ্ছে, 12টার সময় ছেলেরা নিয়ে একদল ছেলে বেরিয়ে যাচ্ছে, আমরা ভাবছি স্কুল মানে ছুটি, এসে দেখছি না, ছুটি নেই। মানে এরকম ছেলেরা ঘুরে বেড়ায়, অল টাইম গেট খোলা থাকে। তাহলে আমরা তাহলে আমরা কী করে এখানে যে পাঠাচ্ছি সারাদিন, আমাদের তো কোনো ভরসাই নেই, ছেলে বেরিয়ে যাচ্ছে না, কোথায় যাচ্ছে, এটা একটু দেখতে। আমার সমস্যা এই যে ডায়েরিটার ব্যাপারে গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় সেটা তো কোনো পয়সা আমাদের লাগে না, কিন্তু এখানে দেখি হেডমাস্টার নিজেই তো ডায়েরি তৈরি করতেছে, ডায়েরি তৈরি করে এটা আমাদের কাছে বিক্রি করতেছে। হ্যাঁ, নিতে বলছে আমাদেরকে, এবং তার বিনিময়ে কোনো রসিদও দেবে না। এইটাই আমরা যাচ্ছি, আমরা ডায়েরি আমরা নেব না, আমরা ডায়েরি নেব না, কারণ 7 মাস হয়ে গেছে, এখন আমাদের প্রয়োজন নেই। কবে দেওয়ার কথা ডায়েরি? ডায়েরি আমাদের জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার কথা। আমি এই স্কুলের শিক্ষক। আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, শিক্ষকের পক্ষ থেকে বলছি।
আমাদের ওনার সীমাহীন দুর্নীতির নবতম নিদর্শন হচ্ছে গতকালকে দেখলাম। এই নিদর্শনে দেখলাম উনি 120 টাকা করে ডায়েরি বাবদ নিচ্ছেন, যেটা আরটি অ্যাক্ট অনুযায়ী নেওয়া উচিত না। এর আগেও তিনি এরকম অনেক কিছুই করেছেন, তো যাই হোক সেটা সবাই জানে, সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না। তো আমার বক্তব্য এটাই যে আমাদের কাছেও নোটিশ এসেছিল, আমরা এই টাকাটা সরাসরি ছাত্রদের থেকে নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো সই করিনি এবং কালেক্ট করিনি, যার জন্যে আপনারা দেখলেন তিনটা ডায়েরি কালেকশন হচ্ছে। এই ব্যাপারে আমরা কিছুটা সফল হয়েছি যে আমরা ছাত্রদের থেকে টাকাটা নিয়ে নিই আপাতত, কারণ আমাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল নোটিশের মাধ্যমে। নোটিশটা কপি আপনাদের কাছে হয়তো আছে। নোটিশের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ছাত্রদের থেকে টাকাটা কালেক্ট করে অফিসে জমা দিতে। সেক্ষেত্রে আমরা কিন্তু অপোজ করেছি এবং আমাদের সেকশানে অনেকগুলো, যেগুলোতে অনেক টিচাররাই কালেক্ট করেনি, কিন্তু মর্নিং সেকশানেও কালেক্ট হয়েছে। কাইন্ডলি অ্যাকচুয়ালি একটা সরকারি ডায়েরি আছে, সেই সরকারি ডায়েরিটা প্রতি বছর ফ্রিতে দেওয়া হয়, তারপরে এটা একটা অতিরিক্ত ডায়েরি। এখন এই ডায়েরিটা উনি দিচ্ছেন কি কেন দিচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, তো এখন স্বৈরাচারী শাসনে, স্বৈরতন্ত্রে আমরা যা করে তা মানতে বাধ্য হই, এক্ষেত্রেও আমরা সেটাই বাধ্য হলাম। সরকারি ডায়েরি এই বছরে তো দেওয়া হয়নি ম্যাডাম, কিন্তু অন্যান্য স্কুলে দেওয়া হয়েছে, এটা আমি জানি, ফ্রি অফ কস্ট।